সিএলসিতে স্বাগতম। গত ক্লাস পর্যন্ত আমরা ৪৬ পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমাদের পাঠ্য টপিকটা হচ্ছে আমাদের শিক্ষা ইন্টারনেট, তৃতীয় অধ্যায়। আমরা ই লার্নিং এর বিষয়টি পূর্বে আলোচনা করেছি। সেখানে জেনেছি রেডিও, টেলিভিশন, সিডি রম, ব্যক্তিগত নেটওয়ার্ক, ইন্টারনেট ইত্যাদি নানা রকম মাধ্যম ব্যবহার করে কিভাবে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া যায়। এই অধ্যায়ে আমরা আলাদাভাবে শিক্ষার ব্যাপারে ইন্টারনেটের ভূমিকা আলোচনা করব, যার অনেক কিছু ইতিমধ্যে তোমাদের জানা হয়ে গেছে। তোমরা সবাই এখন ইন্টারনেট শব্দটির সাথে পরিচিত। অনেকে ইন্টারনেট ব্যবহার করেছো। এই প্রযুক্তিটি সারা পৃথিবীতে খুব বড় একটি পরিবর্তন এনেছে। এই প্রযুক্তিটি ব্যবহার করার জন্য আমাদের কিছু অবকাঠামো এবং আর্থিক সচ্ছলতা থাকতে হয়। ইন্টারনেট ব্যবহার করতে হলে প্রথমে একটি কম্পিউটার কিংবা স্মার্ট ডিভাইস দরকার, যেমনটা আমাদের হাতের মোবাইল ফোন। ইদানিং মোবাইল টেলিফোনে প্রযুক্তিতে অনেক উন্নতি হয়েছে এবং মানুষের ক্রয়সীমার ভেতরে স্মার্টফোন বলে বিবেচিত এক টেলিফোন চলে এসেছে। স্মার্টফোনে ইন্টারনেট সুবিধা পাওয়া যায়। যেহেতু এগুলো টেলিফোন, তাই এর স্ক্রিন ছোট, তাই শিক্ষার জন্য এটি ব্যবহার করা একটু কঠিন। তবে আশার কথা হচ্ছে যে ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি একটি সম্ভাবনা রয়েছে, যেটি হচ্ছে ট্যাবলেট নামে পরিচিত, এবং সেটি শিক্ষার কাজে খুব সহজে ব্যবহার করা যায়। সত্যি কথা বলতে কি, অনেক কোম্পানি এই ট্যাবলেটকে মাথায় রেখে শিক্ষার কাজে ব্যবহার করা সম্ভব সেরকম অ্যাপ্লিকেশন তৈরি করতে শুরু করেছে। ইন্টারনেট ব্যবহার করার উপযোগী কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাবলেট কিংবা স্মার্টফোন হাতে চলে এলেই আমরা কিন্তু ইন্টারনেট সুবিধা বুক করতে পারি না। প্রয়োজন হয় ইন্টারনেট সংযোগেরও। দেশের সব জায়গায় সমানভাবে ইন্টারনেট সংযোগ নেই, তাই সবাই সমানভাবে ইন্টারনেটের স্পিড পায় না, এবং ইন্টারনেটের স্পিড কম হলে সেটি ব্যবহার করা অনেক সময়ই অর্থহীন হয়ে যায়। আবার ভালো স্পিডে ইন্টারনেট পেতে হলে যে পরিমাণ টাকা খরচ করতে হয়, সেটি আমাদের দেশের সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। কাজের শিক্ষায় ইন্টারনেট ব্যবহার করতে হলে আমাদেরকে এই ইন্টারনেট সংযোগটি অনেক সাশ্রয়ী খরচে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। সম্ভব হলে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা করতে হবে ছাত্রছাত্রীদের জন্য অন্ততপক্ষে। এটা হচ্ছে আমাদের বইয়ের যে লেখক তাদের প্রস্তাব। ওকে, ফাইন। যদি এই দেশের সকল ছাত্রছাত্রীর ল্যাপটপ কিংবা ট্যাবলেট ব্যবহারের সুযোগ থাকে এবং দ্রুতগতির বেশি ব্যান্ডউইথের ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকে, তাহলে কিন্তু পুরোটা শেষ হয়ে যাবে না। এরপরেও প্রশ্ন, ইন্টারনেটে আমাদের দেশের ছাত্রছাত্রীরা কি ব্যবহার করবে, তাদের উপযোগী কন্টেন্টস কি রয়েছে কিনা। সত্যি কথা বলতে কি, বাংলা ভাষায় সেগুলো এখনো সেভাবেই নেই। সেগুলো সরকারি উদ্যোগে কিংবা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে গড়ে উঠতে শুরু করেছে। আমরা খুব দ্রুত সেগুলো ইন্টারনেটে পেতে শুরু করব বলে আশা করছি। এখানে মুখ্য বিষয়টা হচ্ছে আমাদের আদার যে ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হতে পারে হিন্দি, ইংলিশ, এইগুলোতে আমাদের বেশ কিছু কন্টেন্ট পাওয়া যেতে পারে বা পড়ার সাথে রিলেটেড পাওয়া যেতে পারে। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, আমরা যদি অনেক কিছু সার্চ করি আমরা কিন্তু পেয়ে যাব, কিন্তু বাংলাতে সেগুলা খুব কমই পাওয়া যায়। ঠিক আছে, তবে ইদানিং ডেভেলপড হচ্ছে। আজকে 2022 সাল। আজকে অনেকেই ইউটিউব চ্যানেল খুলতেছে, ইউটিউবে বিভিন্ন কিছু ছাড়তেছে, গুগলে লেখালেখি করতেছে, বিভিন্ন জায়গায় আমরা গুগলে সার্চ করে পাচ্ছি, ইউটিউবে সার্চ করে পাচ্ছি। আশা করি এগুলো আরো ডেভেলপ হবে। আচ্ছা, যাই হোক, এটাই আর কি বলছে, আমরা খুব দ্রুত সেগুলো ইন্টারনেটে পেতে শুরু করবো বলে আশা করছি। আমরাও আশা রাখি। এই মুহূর্তে শিক্ষণীয় অনেক বিষয় ইন্টারনেটে পাওয়া যায়। কোনো ছাত্র বা ছাত্রী পড়ালেখা করতে করতে কোনো একটা বিষয় বুঝতে না পারলে সে যদি ইন্টারনেটে সেটি অনুসন্ধান করে, মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় সে তার উত্তরটি কোনো না কোনোভাবে পেয়ে যাবে। একজন ছাত্র বা ছাত্রী যদি কোনো নির্দিষ্ট বিষয় শিখতে চায় কিংবা জানতে চায়, সে ইন্টারনেটে তা খুঁজে বের করে নিতে পারবে। এজন্যে বিভিন্ন সার্চ ইঞ্জিনের পাশাপাশি অত্যন্ত দক্ষ সার্চ ইঞ্জিনও আমাদের দেশের তথ্য প্রযুক্তিবিদগণ তৈরি করেছেন। তবে এই সার্চ ইঞ্জিনগুলো ব্যবহারের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা থাকা প্রয়োজন। গণিতের অত্যন্ত চমৎকার কিছু সাইট রয়েছে, যেখানে গণিতের যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে দেখার জন্যও সাইট রয়েছে। উৎসাহী মানুষেরা নানা বিষয়ে গ্রুপ তৈরি করে রেখেছেন। তাদের কাছে যে কোনো প্রশ্ন দেওয়া হলে তারা উত্তর দিতে পারেন। বাংলায় শিক্ষা দেওয়ার জন্যও ইন্টারনেট অত্যন্ত চমৎকার কিছু সাইট রয়েছে। ইন্টারনেটের শিক্ষার বিশাল বিশাল জগৎ এখনও
অনাবিষ্কৃত রয়ে গেছে। যখন আমরা সেটি আবিষ্কার করতে শুরু করব, তখন সম্পূর্ণ নতুন একটি জগৎ আমাদের সামনে হাজির হবে। ইন্টারনেট ও আমাদের পাঠ্য বিষয়গুলো। একজন শিক্ষক আসলে একটা আলোক শিখার মতো। তিনি অন্ধকারে আলো জ্বেলে দেন। সেই আলোতে চারদিক আলোকিত হয়। শিক্ষার্থীরা সেই আলোতে সবকিছু দেখতে পায় এবং নিজেদের যেটুকু প্রয়োজন কিংবা যেটুকু শিখতে চায় সেটুকু শিখে নেয়। অন্যভাবে বলা যায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষকও আসলে কাউকে কিছু শেখাতে পারেন না। তারা শুধু সাহায্য করেন। অর্থাৎ শিক্ষকদের কাজ হচ্ছে শুধু সাহায্য করা। শিক্ষার্থীকে নিজেরই সবকিছু শিখতে হয়। ঠিক আছে? অর্থাৎ কেউ শিখায়া দেবে না, নিজেকে শিখতে হবে। শিক্ষার সাথে ইন্টারনেট শব্দটি জুড়ে দিয়েও একটি ব্যাপার মনে করে দিতে হবে, কেউ যেন মনে না করে ভালো ইন্টারনেট সংযোগ কিংবা ইন্টারনেটে খুব ভালো কন্টেন্ট থাকলেই রাতারাতি ছাত্রছাত্রীরা লেখাপড়ায় খুব ভালো হয়ে যাবে। প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীদের এই সুযোগটা দিয়ে নতুন একটি জগৎ উন্মোচন করে দেওয়া হয়েছে মাত্র। সেই জগৎ থেকে কতটুকু গ্রহণ করবে সেটা পুরোপুরি একজন শিক্ষার্থীর ব্যাপার। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ, তোমাদের পরিচিত কোনো ছাত্র বা ছাত্রী কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে শুধু কম্পিউটার গেম খেলে কিংবা সামাজিক যোগাযোগ সাইটে সময় নষ্ট করছে, যেমনটা ফেসবুকে করে থাকে। আবার সেই সুযোগ গ্রহণ করে অন্য কেউ কম্পিউটার প্রোগ্রামিং শিখছে, কম্পিউটার সফটওয়্যার তৈরি করা যায়, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো তোমরা জানো, ইন্টারনেটে তোমাদের সকল পাঠ্য বইগুলো পাওয়া যায়, যেমনটা আমার ল্যাপটপের স্ক্রিনে বর্তমানে দেখতে পাচ্ছ। বছরের শুরুতে তোমাদের হাতে পাঠ্য বইগুলো পৌঁছে যায়। কোনো কারণে সেই বই যদি কেউ হারিয়ে ফেলে কিংবা নষ্ট হয়ে যায়, তোমরা কিন্তু তখন ইচ্ছে করলে ইন্টারনেট থেকে বই ডাউনলোড করে নিতে পারবে। তোমরা শুনে খুশি হবে, বাংলাদেশের শিক্ষা নিয়ে আগ্রহী মানুষেরা মিলে এই বইগুলো সফট কপি তৈরি করে সেগুলোকে কণ্ঠ দিয়ে বইগুলো সংরক্ষণ করতে শুরু করেছে, যেন দৃষ্টি প্রতিবন্ধীরাও এই বইগুলো থেকে উপকৃত হতে পারে। অর্থাৎ এই যে লেখাগুলো আছে, এগুলো যারা দৃষ্টি প্রতিবন্ধী, যারা চোখে দেখতে পায় না, তারা যেন শুনে শুনে পড়াগুলা পড়তে পারে বা বুঝতে পারে, শুনতে পারে, সেজন্য সাউন্ড দিয়ে এরকম পিডিএফ মানে তোমার ডিজিটাল বই তৈরি করা হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে তোমাদের জন্য সবগুলো বই প্রকাশ করা হয় এবং বিনামূল্যে তোমাদের হাতে পৌঁছে দেওয়া হয়। তার বাইরেও তোমাদের লেখাপড়ার কাজে লাগাতে পারে এরকম অনেক বই লেখা হয়। এখানে কিন্তু মোটেও গাইড বইয়ের কথা বলা হচ্ছে না, সেগুলো কখনোই কাউকে শিখতে সাহায্য করে না। যাই হোক, যারা সেই বই লেখেন তাদের অনেকেই এই বইগুলো তোমাদের ব্যবহারের জন্য ইন্টারনেটে দিয়ে দেন। বাজার থেকে টাকা দিয়ে বই না কিনে যে কেউ এই বইগুলো ইন্টারনেট থেকে সরাসরি নামিয়ে নিতে পারে। পৃথিবীর অনেক লেখকই আজকাল তাদের বইগুলো ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত করে দিতে শুরু করেছে। আচ্ছা, এখন এটা পরের পৃষ্ঠায় যাওয়ার আগে আমরা এখানে একটা কাজ দেখতে পাচ্ছি, বলছে তোমরা কিভাবে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে উপকৃত হতে পারো। ডিজিটাল কন্টেন্ট, আশা করি আমরা যতটুকু ক্লাস করছি এর ভিতরে ডিজিটাল কন্টেন্টটা বোঝার কথা। মানে যেমন আমাদের এখন এই ল্যাপটপ স্ক্রিনে যে আমরা লেখাগুলো দেখতে পাচ্ছি, এটা একটা ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। তোমার একটু আগে আমরা পড়লাম, কিছুক্ষণ আগে যেটা পড়লাম সেটা হচ্ছে সাউন্ড দিয়ে সফট কপি তৈরি হচ্ছে, এই যে একটা ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। অনলাইনে বিভিন্ন কিছুতে লেখালেখি করা হয়, এটা একটা ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। তোমার বইয়ের একটা গণিত সলভ করা হয়েছে, ওটাও ডিজিটাল, অনলাইনে দেওয়া আছে, ওটাও ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। এখন এইগুলো ব্যবহার করে তুমি কীভাবে উপকৃত হতে পারো? আশা করি এই তুমি ডিজিটাল কন্টেন্ট জিনিসটা কি বুঝে গেলে অটোমেটিক কীভাবে তুমি উপকৃত হতে পারো সেটাও পেয়ে যাবা আনসারটা। ইন্টারনেটের সহায়তা নিয়ে এই বিষয়ে অনধিক 1000 শব্দের মতো একটা প্রতিবেদন রচনা করে, একটা বড় প্রতিবেদন রচনা করতে বলছে। ওকে, ট্রাই করবো বাসায়। এরপর আসি, তোমরা একটু খোঁজ করলেই তোমাদের পছন্দের অনেক বই একেবারে বিনামূল্যে ইন্টারনেটে পেয়ে যাবে। তবে তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন তুমি কপিরাইট আইন ভঙ্গ করে কারো রাখা বই বেআইনিভাবে নামিয়ে না ফেলো। ঠিক আছে? বেআইনিভাবে বলতে কি বলা হয়েছে, একজনের বই আছে, এখন সে এটার জন্য কিছু মূল্য ধার্য করছে, কিন্তু আমরা মূল্য না দিয়ে ওটাকে নামিয়ে আমরা ব্যবহার করছি। তো এরকম যেন আমরা না করি। আমরা সবাই জানি আমাদের পাঠ্যপুস্তকে যেটুকু থাকে সেটুকুতে ছাত্রছাত্রীরা সন্তুষ্ট থাকে না, তারা আরও বেশি জানতে চায়। সেজন্য সব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের শখের বিষয় বিজ্ঞান,
গণিত কিংবা সাহিত্যের ক্লাব তৈরি করেন। একসময় এ ধরনের ক্লাবে শুধু শারীরিকভাবে উপস্থিত ছেলেমেয়েরাই অংশ নিতে পারত। ইন্টারনেট হওয়ার কারণে বিষয়টা এখন পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছে। এখন সারা দেশের এমনকি সারা পৃথিবীর ছেলেমেয়েরা এই ক্লাবগুলোতে অংশ নিতে পারে। তারা সবাই মিলে পাঠ জগতের বিষয়গুলোকে অন্য একটি পর্যায়ে নিয়ে যেতে পারে। আমার ভবিষ্যৎ, কেরিয়ার ও আইসিটি, এটা হবে আমাদের আগামী দিনের টপিক। আশা করি এই পর্যন্ত আমরা যা পড়ছি সেটুকু আমরা বুঝতে পারছি। ধন্যবাদ।